আপনারা জানেন যে আমি এখানে 32তম কমিশন হিসেবে যোগদান করেছি। এর আগেও আমি চাকরি করেছি এখানে। আমি ডিসি পড়ছিলাম একসময় দীর্ঘদিন, প্রায় 2 বছর বা 2.5 বছর মতো, 12 থেকে 14 বা 14 শেষ করে আবার অ্যাডিশনাল ডিএ ছিলাম চিটাগাং। তো এই এলাকার মানুষের সঙ্গে একটা আর্থিক সম্পর্ক রয়েছে। আমি অনেকে কিন্তু বাইরে নিয়ে চিনি, অনেকে আমাকে চিনি। তো সেক্ষেত্রে একটু আমার দাবিটা একটু বেশি থাকবে। তো আমি এটুকু অন্তত আপনার শুরু করতে চাই যে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক হবে ডিফাইন্ড লেভেলের, কারণ কাজ কিন্তু আপনারা আমার সেম। যদি কোনো তথ্য আপনারা যদি না পান থানা থেকে সরাসরি আমাকে ফোন দিবেন, আমি এই তথ্যটা পাচ্ছি না, এখানে কিচ্ছু নাই। ওসি যদি কোনো তথ্য না দেয়, কারণ আমি অলরেডি আমার ওসিদের সঙ্গে এখন বসতে পারিনি, বাট আমার যে মেসেজগুলো সেগুলো আমাদের অ্যাডিশনাল যে কমিশন রয়েছে তাদের মাধ্যমে দিয়ে দিয়েছি। আমি এই জিনিসটা চাই, আমি বলেছি যে আমি কখন কোন থানায় যাবো আমার বডিগুলো বলতে পারবো না, কারণ আমি তো পুরো সিএমপি চিনি, আসলে থানা কোথায় চিনি, কার বাড়ি কোথায় সেটা চিনি আমি। আমাদের যে কোনো কিছু মিটিং হয়, উঠান বৈঠক হয় বা ওপেন হাউস ডে হয়, আমি আজকে বলছি আমার ওপেন হাউস ডে থানায় হবে না, আমার ওপেন হাউস ডে থানায় হবে না। এক থানায় একটা ওয়ার্ড রয়েছে, আমি সব ওয়ার্ডে নিয়ে যাবো, যাতে শুরু হবে যে থানায় একটা মানুষ এসে তাদের অভিযোগগুলো জানাবো, আমি যাবো তার কাছে। আর একটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে ওয়ার্ড গেটে যেমন ভাগ করে দেবো আমি ওপেন হাউস ডে গুলা, আমার দরকার নেই, আমার 100 জন লোক দরকার নেই, সে ওপেন হাউস করে চেষ্টা করবো আমি নিজে একবার যাওয়ার প্রথম অবস্থা। আমার 100 জন লোক দরকার না, আমার 50 জন লোক দরকার না, 10 জন লোক আসছে তাতেই হবে আমার, যারা এফেক্টেড, যাদের প্রয়োজন যে হ্যাঁ আজকে ওপেন হাউস ডে এই থানায় হবে, তাদেরকে ডেট জানানো হবে এবং আমি পেপারও দিয়ে দেবো। তো তারা যেন নিশ্চিত এসে আমার সঙ্গে কথা বলতে পারে। আমি এত আয়োজন, বিশাল আয়োজন দরকার নেই, বাট এই মানুষগুলো আসবে, সেই মানুষগুলো যেন সরাসরি আইন সহায়তা পায় বা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারে। আমি এই কাজটা অবশ্যই করবো। এবং আপনাদের শিক্ষার্থী বিতর্কিত যারা এখানে ওপেন হাউস দিয়ে টাকা খরচ করার কোনো স্কোপ নাই। আমি আপনার খাওয়ার সিঙ্গারা করবো, এই সিঙ্গার জন্য বেশি টাকা খরচ হয় না। আপনি বলেন না যে হয়তো হোমা জমা নিয়ে আসে টাকা খরচ হয়, ওপেন হাউস বলেন না মানে আমরা এই সিঙ্গারা খাওয়ার মতো মানে খাওয়ানোর মতো সামর্থ্য কিন্তু পুলিশের রয়েছে। তো সুতরাং কারোর কাছে আপনার হাত পাততে হবে না। এটা যারা করবে আসছে আমি আমার মেসেজ পাঠাতে আমার ওষুধের পর্যায়ে আমি বুঝিয়েছি কি করতে হবে, কি করা যাবে না। প্রথম সেটা যে এই কাজগুলো হবে না, এটা দিয়েছেন, আর কোনটা করতে হবে এখন বলি না। আমি বলেছি যে কি করা যাবে না, এই মেসেজটা কিন্তু প্রতিটা পড়াখানে অলরেডি আমি দিয়ে দিয়েছি। আর কি করতে হবে সেটা আমার 10 তারিখে আমাদের একটা মিটিং আছে, এখানে মিটিংটা হবে। সেই মিটিংয়ে কিন্তু আমি নিজেই আলোচনা করবো। আমি কি চাই, আমার কি চাওয়া, এবং এটা আমি ইনশাল্লাহ আপনার দোয়া করবেন, আমি এটা এস্টাবলিশ করে চলবো যে আমার যে চাওয়া, সেই চাওয়ার সঙ্গে আপনার আমাদের চাওয়ার সঙ্গে আপনার চাওয়াটা মিলবে। আমি নিশ্চিত কোন থানায় আমি কখন যাব, আমি এবং সেটা এই মেসেজটা দিয়েছি যে কখন কোন থানার ওসিকে আমার গায়ে তুলে নিয়ে চলে আসবো, ঠিক ঠিক আছে। আমি গায়ে তার উপর লাইবল নাই, কিন্তু যদি দেখি যে আমার এই শোধনা ওসি অপকর্ম করছে, যার দায় আমাকে নিতে হবে, সেই দায় আমি নেব না। আমি দুষ্ট গুণ রাখবো না, শূন্য দল থাকবে না, এটা আমি ইনশোর করতেছি। আর গণশ্রমিক কথা বললেন আপনি, গণশ্রমিক আমার গণশ্রমিক প্রতিদিনই আমার গণশ্রমিক। আমি বললাম একটু, আমি বলেছি আমি ওইটাই আমি ওপেন করে দেবো। আমার প্রতিদিনই গণশ্রমিক, একটা মানুষকে আমি যদি একটা ডেট দিই, সমস্যা একটা গায়ে আমি বুধবার দিলাম ডেট, ওই মানুষটা আসলে মঙ্গলবার, সেই কথা বলতে পারবে না। কারণ একটা মানুষ ধরেন যখন কমিশনের কাছে আসবে, সে আসছে কোনো তার শহরের কোনো কাজে, এসে সে 2টা কাজ একসঙ্গে করতে চায় যে আমি আজকে শহরের কাজটা করবো, জিনিসের মধ্যে আমি ডাক্তার দেখাবো এবং কোনো সময় সারের সঙ্গে দেখা করবো। সে একদিন এসে প্রতিদিন পরের দিন আবার আসবে, এটা হবে না, রেখে নিয়ে আসবো। এখানে কোনো রকম ব্যারিয়ার এটা নাই, অন্তত আমার দরজা কিন্তু ব্যারিয়ার থাকবে না, তাই আসে।